প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফ্রান্সের রাজধানী প্যারিসে এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে প্যারিস টেক্স ওয়ার্ল্ড। বাংলাদেশ থেকে এবছর এই মেলাতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেশ নামি দামি প্রতিষ্ঠানগুলো, এবং তারা চেষ্টা করছে নতুন বায়ার ধরার জন্য এবং সেই সাথে বাংলাদেশে যে টেক্সটাইলের যে নতুন উৎপাদন এবং নতুন যে উদ্দীপনা রয়েছে সেই জিনিসগুলো বায়ারদের কাছে তুলে ধরতে। নতুন নতুন বায়ার ধরার জন্য আসলে মেলায় যারা অংশগ্রহণ করেছে আমরা এখন সরাসরি কথা বলবো তাদের সাথে এবং জানতে চাইবো মেলায় বর্তমানে তারা আসলে কেমন দেখছে এবং এখানে যে বায়াররা অংশগ্রহণ করছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে তাদের মনোভাবটা কি। জি, একটু যদি বলতেন আসলে মেলার বর্তমান পরিস্থিতি কি এবং একই সাথে যারা যে সকল বায়াররা আসলে এখানে আসতেছে তারা আসলে মেলা নিয়ে কি বলছে। জি, আমরা প্যারিস টেক্স ওয়ার্ল্ড 2025 মেলায় অংশগ্রহণ করেছি এবং এবার বায়ারের আনাগোনা বেশ ভালো এবং ভালো রেসপন্স পাচ্ছি এবং আমাদের বর্তমান সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে যে এবার অর্ডার বাড়বে এবং ভালো পজিটিভ দিক আছে। এবং বর্তমান সরকারের সময়ে আমরা একটা জিনিস পজিটিভলি দেখছি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি গ্লোবালি রিকগনাইজ পারসন। ইউনূস সাহেব যখন দাঁড়ায় তখন সারা পৃথিবী দেখে যে উনি বাংলাদেশ। তো আমাদের এটা একটা অপরচুনিটি দাঁড় খুলে দিয়েছে যে নতুন নতুন বাজার সৃষ্টি করাতে এবং নতুন নতুন বাজারে ইনভলভ করাতে। এই ক্ষেত্রে সরকার যদি তাদের নিয়মকানুনগুলি আরেকটু শিথিল করে, ব্যবসায়ীদেরকে আরেকটু প্রমোট করে, তাহলে আমাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করতে আরও সুবিধা হবে এবং আরও ভালো কোয়ান্টিটি অর্ডার আমরা নিয়ে দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। বর্তমান সরকারের কাছে যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে সেটা একটু বলতে পারেন। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে মেইন যে জিনিসটা হলো আমাদের ব্যবসাটাকে সহজ করে দেওয়া। এত ধরনের বাধা বিপত্তির মধ্যে আমরা যে ব্যবসা করে এত দূরে এসেছি, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। তারপরে বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের যেমন ভিসা জটিলতাটা যাতে সহজ হয়, তারপরে আমাদের যারা মার্কেট এক্সপেনশন করতে পারে আর অন্যান্য ইপিবি যে আর একটা দায়িত্ব আছে, ভূমিকা আছে, বিভিন্ন ধরনের সহযোগিতা করা, সেদিকে হাত দিকে বাড়াইয়ে দেওয়া। তারপর আমাদের এখানে আজকে যে মেলাতে আমি দেখেছি অনেকে নতুন নতুন দেশ থেকে আসছে। এই প্যারিস মেলাতে আমাদের এই একটা উপকার হচ্ছে যে আমরা অন্য মার্কেট সম্বন্ধে জানতে পারতেছি। আমি বেশ কিছু আর্জেন্টিনা মার্কেটের লোকজন পাইলাম, দেখলাম কথাবার্তা ভালোই, মনে হলো যে পটেনশিয়াল। আর এখানে মোটামুটি বড় বড় বায়ারগুলো এসেছে। আর লাস ভেগাসে গিয়েছিলাম, সেখানে ছোট ছোট সব মানে স্টার্ট আপ কোম্পানি আসছে, কিন্তু এখানে ভালোই মনে হচ্ছে। আমি যদিও প্রথমে এসেছি, তারপরও আমি সরকারের মানে সহযোগিতা চাই। আমাদের যারা ব্যবসায়ী, এখন তো ব্যবসায়ীরাই আছে, ব্যবসায়ীরা সামনের দিকে এগিয়ে যাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটাই আমার বিশ্বাস। এবং সবাই যদি ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করি, এই দেশও একটা মানে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আর মূলত প্যারিস মেলায় আসলে কতগুলো প্রতিষ্ঠান যোগ দিয়েছে যদি একটু বলতেন। যতটুকু জানি যে 23টা কোম্পানি যোগ দিয়েছে, তাদের ভিতরে ম্যাক্সিমামই গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার বোধহয় 4 জন টোটাল আছে। আচ্ছা, আর মানে মেলায় এবছর যারা আসছে আর কি তাদের কি মনোভাব দেখছেন? বাংলাদেশ সবাই কম বেশি কনফিডেন্ট যে আশা ভবিষ্যৎ ব্যবসা ভালোই হবে। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে এই ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্যারিস টেক্স ওয়ার্ল্ডের সর্বশেষ তথ্য। বাংলাদেশ থেকে নতুন নতুন ব্যবসায়ী তৈরি হবে এবং বাংলাদেশ আরও বৈশ্বিক মার্কেটে নিজেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অন্যতম দাবিদার হিসেবে গড়ে তুলতে পারবে। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রায়হান জিলানি, RTV।